वेलकम बैक टू माई चैनल कुकिंग कन्या। आमी आज के आबारो हाजिर हो गेছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রান্না নিয়ে। আর আজকের রান্নাটা একেবারে মুখে লাগার মতো একটা রান্না, যেটার মধ্যে টক ঝাল মিষ্টি সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, নুন তো অবশ্যই থাকবে। তো এটা হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টির চাটনি বা আচার, যেটা আপনি অনেক দিন ধরেই কিন্তু রেখে খেতে পারবেন। তো এই যে দেখুন, প্রথমে এখানে আমি আম নিয়েছি প্রায় 500 থেকে 600 গ্রাম মতো। আমটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটাকে একটা কাপড় দিয়ে মুছে নিলাম, যাতে একটু জল না থাকে। এরপর আমের বোটাগুলোকে কেটে নিতে হবে। তারপর একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে। সব আমগুলোরই খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এখন এবার এটাকে আমি কেটে নেব। তো এখানে আমি লম্বা আকারে এটাকে কেটে নেব। আর আমটা কাটার সময় বুঝতে পারলাম যে ভিতরে কিন্তু আঁঠিটাও বেশ ভালোই শক্ত মতো হয়েছে। তো এই যে দেখুন, চপার দিয়ে এখন আমি এটা লম্বা করে 4 টুকরো করে নেব এক একটা আম। এই আচারটায় কোনো মশলা পড়বে না, মশলা ছাড়াই কিন্তু এই আচারটা খুবই দারুণ লাগে খেতে। আমার মা কিন্তু এই আচারটা খুবই ভালো বানায়। তো আমি ভাবলাম মায়ের মতোই আজকে বানিয়ে দেখি পারি কিনা। তো এই যে দেখুন, সমস্ত আম কিন্তু কাটা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি 5 থেকে 6 চামচ মতো বড় চামচের সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে বড় চামচের 1 চামচ 5 ফোড়ন, তারপর 10টা থেকে 12টা মতো আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর বড় চামচের 1/2 চামচ মতো হলুদ। এরপর হালকা নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট এটাকে রান্না করে নিতে হবে, যাতে আমগুলো একটু নরম হয়ে যায়। যতক্ষণ এইগুলো রান্না হচ্ছে আমি অন্যদিকে গুড়টা গলিয়ে নেব। গুড়টা গলানোর জন্য গুড়টাকে একটু ভেঙে নিতে হবে, যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। আমি ওদিকে একটা বোলের মধ্যে অলরেডি কিন্তু জল নিয়ে নিয়েছি। ওই জলের মধ্যেই কিন্তু এই গুড়গুলো গলিয়ে নেব। ওখানে প্রায় 1 কাপ মতো আমি জল নিয়েছি, আর এখানে 3টে গুড়, মানে ওই ধরুন 300 গ্রাম মতো আমি এখানে গুড় নিয়েছি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে, তাই গুড়ের পরিমাণটা আমের থেকে কম। যদি এটা পুরোপুরি মিষ্টি খেতে চান তাহলে আম যতটা গুঁড়ো ততটাই লাগবে, যদি আমটা টক হয়। এরপর গুড়টাকে হাই ফ্লেমে রেখে গলিয়ে নেব। তো এই যে দেখুন, গুড়টা গলানো হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে নিতে হবে, যাতে যে নোংরা ময়লাগুলো আছে ওগুলো যাতে আলাদা হয়ে যায়। তো এই যে দেখুন, গুড়টা আমার ছাঁকা হয়ে গেছে, নোংরাগুলোও আলাদা হয়ে গেছে এখান থেকে। এরপর যে আমটা রান্না করছিলাম, দেখুন আমটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যে গলানো গুড়টা ছিল ঢেলে দেব। গুড়টা দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে কিন্তু হাইতে করে দিতে হবে এবং অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ফোটাতে হবে, যতক্ষণ না গুড়ের যে পরিমাণটা আছে কমে যায় এবং আমটা পুরো মাখা মাখা হয়ে যায়। এখন এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরকম ধরনের টক ঝাল মিষ্টি আমের আচার খেতে আমার কিন্তু দারুণ লাগে। আর বলতে বলতেই দেখুন আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে, একেবারে লাল লাল একটা কালার। দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু আমি জানি দারুণ হবে। তো যাই হোক, আমের আচার কিন্তু একেবারে রেডি। আমি এটাকে এরকম ঝোলঝোল মতোই রাখবো আর এখানেই ফ্লেমটা অফ করে দেব। এরপর স্টিলের পাত্রে আমি এই আচারটা ট্রান্সফার করে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এটা যদি আমি অ্যালুমিনিয়ামের পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতাম তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাওয়ার ভয় থাকতো। তো যাই হোক, এই আচারটা এখন স্টিলের পাত্রে ট্রান্সফার করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে একটা গ্লাস জারে ভরে আমি 1 বছরেরও বেশি এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো, ফ্রিজে বা ডেলি রোদ খাইয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা।